আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন বেশিরভাগ সময় আমি কৃষি এবং খেলাধুলা নিয়েই আলোচনা করি। আজকে এরকম একটি বিষয় বাংলাদেশ ভারত একটি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, সেই ম্যাচের একাদশটা কেমন হবে। একাদশটা অনেক সমালোচনা, অনেক আলোচনা যে লিটন দাস কোথায় খেলবে। তারপরেও আপনাদেরকে কিছু জানাই, আমি যতটুকু জানি বাংলাদেশে প্রথম ওপেনিংয়ে হচ্ছে সৌম্য সরকার আর তানজির তামিম, এই দুজন শেষ। ওয়ান ডাউন হচ্ছে, মানে 3 নম্বর পজিশনে হচ্ছে অধিনায়ক আমাদের শান্ত। আর 4 নম্বরে সাকিব আল হাসান, 4 নম্বরে হচ্ছে তৌহিদ হৃদয়, 5 নম্বরে সাকিব আল হাসান। এইভাবে একাদশটা সাজানো হলো, মোটামুটি 5 জন শেষ। 6 নম্বর যদি সুস্থ থাকেন, মাহমুদুল্লাহর কিছু ইনজুরি আছে, ইনজুরি যদি কিছু সুস্থ থাকে তাহলে মাহমুদুল্লাহ হবে 6 নম্বর। 7 নম্বরকে 7 নম্বর নিয়ে হচ্ছে একটু সমালোচনা, জাকির আলী না লিটন দাসকে ফর্মে ফেরাতে হলে এই ম্যাচটা খেলাতে হবে। সেটা হচ্ছে লিটন দাসের জন্য, দলের জন্য ভালো যদি ফর্মে ফিরতে পারে। এই জায়গায় যদি লিটন দাস খেলানো হয় 7 নম্বরে, তাহলে বসে যাবে কে? জাকির আলী অনেক। তাই রইল 7 রয়েছে আর 4জন কে 4জন হচ্ছে, মনে করেন মুস্তাফিজ আর শরীফুল, 2 জন ফিক্স, তাহলে হয়ে গেল 9 জন। রয়েছে বাকি 2 জন, আবার স্পিনার নেবে 1 জন, যেমন রিশাদ, তাহলে মোটামুটি 10 জন। 11 নম্বর পজিশন কে হবে, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটা শেখ মেহেদিও হতে পারে, আবার অন্য কেউ হতে পারে। এভাবেই একাদশটাকে সাজানো হবে। শেখ মেহেদি হলে একজন স্পিনার বাড়বে, আর মনে করেন অন্য কেউ যদি থাকে, অন্য কেউ স্পেশার কোনো যদি তৃতীয় স্পেশার নেওয়া খেলার সম্ভাবনাই বেশি বাংলাদেশে। তৃতীয় স্পেশার যদি নেয় তাহলে হচ্ছে তানজিম সাকিব, এরা স্পেস বোলিং করে থাকে, তাকে নেওয়া হতে পারে। এই 2 জনের একজন, শেখ মেহেদি অথবা মনে করেন তানজিম সাকিব। প্রথম হচ্ছে তানজিম তামিম, তারপর শেষ নম্বরে হচ্ছে তানজিম সাকিব। এদেরকে নিয়ে এভাবেই দলটাকে গঠন করা হবে ভারতের সাথে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা সবাই দেখবেন, আমরাও দেখব, এবং আলোচনা আমার একাদশটা কীরকম হলো সেটা জানাবেন। ধন্যবাদ সকলকে।